দেশের নির্বাচিত সরকার ও অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হলে কর আইনজীবীরা অভ্যন্তরীণ কর আদায়ে পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা রাখবে বলে জানিয়েছে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার হবে। তাসফিক সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়। মঙ্গলবার জড়ো হন সদস্য কর আইনজীবীরা। সুশৃঙ্খলভাবে হচ্ছে, খুব সুন্দর হচ্ছে এবং এটা খুবই আনন্দদায়ক। সবাই এখানে আসতে পারবে। অত্যাবশ্যক খাত, এই খাতে সরকারকে আমরা রাজস্ব আদায়ে পরিপূর্ণ সহযোগিতা করে থাকি। ইতিমধ্যে এনবিআরের চেয়ারম্যানের সাথে আমাদের ট্যাক্স বার এবং বিটিএল অনেকেরই আলোচনা হয়েছে, এই ব্যাপারে অনেক কিছু হয়েছে। তা আমরা অনেক কিছু প্রস্তাব দিয়েছি, ওনারা কিছু রেখেছেন, কিছু রাখেন নাই। পেশাদার আইনজীবী হয়েও বিগত আওয়ামী শাসনামলে নিপীড়নের শিকার হওয়ার করুণ গল্প উঠে আসে কর আইনজীবীদের আলোচনায়। আমাদের বারে আমরা ঢুকতে পারিনি। আমরা দীর্ঘদিন থেকে এই পেশার জড়িত। সরকারের রাজস্বে আমরা প্রায় 70% আমরা সংগ্রহ করে থাকি এবং সহায়ক ভূমিকা পালন করি। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিএনপির অবদান তুলে ধরে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির অর্থনৈতিক দর্শনকে বাতিল করতে পারেনি আওয়ামী লীগ। তবে তথাকথিত উন্নয়নের নামে বিএনপির রেখে যাওয়া বাংলাদেশকে তারা লুটপাট করে শেষ করে দিয়েছে। ব্যাংক খালি, শেয়ার বাজার খালি, সব কিছু থেকে নিয়ে গেছে। কিন্তু আমরা অর্থনীতি হিসাবে এটা বিএনপি 7.06% গ্রোথ রেট রেখে আমরা গিয়েছি কিন্তু লাস্ট সরকার থেকে, এবং এই গ্রোথ রেটের কার্ভটা ছিল ঊর্ধ্বমুখী, যেহেতু আমরা অর্থনীতিকে সেই জায়গায় রেখে এসেছিলাম এবং আমরা রিকভার করতে পারবো। ট্যাক্সেশন অ্যান্ড ভোটাধিকার একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সিস্টেমটাকে আপনি সঠিকভাবে প্রফেশনালি স্বচ্ছতার সাথে পরিচালনার জন্য সেফটি বাল্ব একটা দরকার আছে। অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি AHM মাহবুব সালেকিনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তাসফিক সঞ্চয়, SATV, ঢাকা।